बीजेपी और टीएमसी के लीडरों ने एक दूसरे पर इल्ज़ाम लगाते हुए कहा कि आसनसोल में जो ईएसएलआर का कोयला खान है उसमें जो धंसने की वजह से जो मौतें हो रही है, इसका इल्ज़ाम उन्होंने मरकज़ी हुकूमत पे लगाते हुए कहा कि ये नहीं होना चाहिए। ईएसएलआर को बंदिश करनी चाहिए, यहाँ रुकावट लगानी चाहिए कि लोग यहाँ ना आए। गुज़श्ता 15 अगस्त को 2 बच्चे रील बनाते हुए यहाँ पे ज़मीन के धंसने से वो पानी में गिर गए और जहाँ उनकी मौत हो गई। आसनसोल के निगम के डिप्टी मेयर ने क्या कुछ कहा, आइए हम उन्हीं की जुबानी सुनते हैं। इसके अलावा ईएसएलआर के दफ्तर से जो खबरें आ रही हैं उस बारे में क्या कुछ कहा गया, हम उनकी भी बातें सुनते हैं। अगरचे इस तरह से मौत नहीं होनी चाहिए, लेकिन लोग अपनी आदत से बाज नहीं आते हैं। अक्सर लड़के, नौजवान बच्चे वहाँ पे रील बनाने के चक्कर में अपनी जान गंवा बैठ रहे हैं। सेल्फी लेते वक्त उनकी जान जा रही है। ये मुल्क में इस तरह से अब तक लाखों लोग मारे जा चुके हैं, लेकिन जहाँ इस तरह के स्पॉट है वहाँ कोई तख्ती नहीं लगाई जाती, कोई बोर्ड नहीं लगाया जाता कि ये ख़तरनाक जगह है, यहाँ आप ना आएँ और यहाँ से आप कोई रील या फ़ोटो शूट ना करें और ना ही सेल्फ़ी लें। तो इस तरह से हो सकता है कि लोगों की जान बच जाए। वहाँ पे सिक्योरिटी भी नहीं है, कोई गार्ड भी नहीं है जो उसे रोके। लिहाजा शिल्पांचल में इस तरह की वारदातें आए दिन हो रही है। आसनसोल का ये इलाका अब मौत का कुआं बनता जा रहा है। आइए हम सुनते हैं कि डिप्टी मेयर और ईएसएलआर के ऑफिसर ने क्या कुछ कहा। কয়লা খনি পরিত্যক্ত হয়ে আছে, জল জমে আছে, মানুষ সেলফি তুলতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে এবং মৃত্যু হচ্ছে। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। দেখুন, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইসিএল এর গাফিলতির কারণে এই শিল্পাঞ্চলে প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে। কোথাও এই ধরনের পরিত্যক্ত কয়লা খনি রয়েছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ওপেন কাস্ট মাইন, সেখানেও দুর্ঘটনা ঘটছে। তো এই বিষয়ে ইসিএল এর কর্তৃপক্ষ উদাসীন এবং বারবার এই ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও তারা কোনো সুরক্ষার ব্যবস্থা নেয় না। তাই এই ধরনের যাতে আগামী দিনে ঘটনা না হয় সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আন্দোলনে নামবো। কিন্তু তার আগেও ইসিএল এর এটা উচিত যে এই ধরনের এইসব জায়গা যেখানে আছে, যেখানে মানুষের প্রাণহানি হতে পারে, সেই সব জায়গাতে যথেষ্ট পরিমাণে সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সেটাও নিন্দনীয় ঘটনা এবং এই ধরনের মৃত্যু যেখানে যেখানে হচ্ছে সেগুলোকে আমরা নিন্দা করি। ইসিএল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে তারা যাতে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি না খেলে এবং এই ধরনের যে কয়লা খনিগুলো রয়েছে, যেগুলো ওপেন কাস্ট মাইন বা যেখানে পরিত্যক্ত কয়লা খনিগুলো রয়েছে, সেখানে মানুষ যারা যাচ্ছেন তাদেরকে বলা যে এই ধরনের পরিত্যক্ত খনিগুলোতে এই গেলে সেখানে বিপদ ঘটতে পারে, সেরকম কোনো নির্দেশিকা বা কোথাও কোনো লেখা বা কিছু সাইনবোর্ড এই ধরনের লিখে দেওয়া উচিত, যেখানে মানুষ কিন্তু জানতে পারবে যে এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে বা এখানে আগে দুর্ঘটনা ঘটেছে। তো আমি তাদেরকে এটাই অনুরোধ করব, যদি এসব কিছু না হয় তাহলে আমরা নিশ্চয়ই আরো আন্দোলন জোরদার হবে। আমাদের উৎপল সিনহায় ব্যাপারটা দেখছি। কিছুদিন আগে বাঁশরাতেও ধস হয়েছে, কিছুদিন আগে আমরা নানান কয়লা খনিতে দেখতে পাচ্ছি যে ধস হচ্ছে। এটাও ইসিএল এর গাফিলতি, যেখানে তারা কয়লা কাটছে সেখানে ফিলিং করার কথা, প্যাকিং করার কথা তলাটা, সেগুলো তারা করছে না। অনেক জায়গায় পিলার রাখার কথা, সেই পিলার গুলো পর্যন্ত রাখছে না। তো এই কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো এর আগে আমরা অনেক জায়গায় আন্দোলন করেওছি, কিন্তু তাতেও কোনো ফল হচ্ছে না। তো ইসিএল কে আমরা এটাই বলবো যে প্রচুর মানুষের প্রাণ এখান থেকে এরকম ভাবে চলে যাচ্ছে। আমরা নানান জায়গায় এই ধরনের প্রতিবাদও করেছি। তো এটাই খারাপ লাগে যে কিছু বিজেপি এমএলএ আছেন, নেত্রী আছেন, যারা এই ধরনের ঘটনাগুলো নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন। তাই আমরা ইসিএল কে অনুরোধ করব যে মানুষের প্রাণটা বাঁচাবার চেষ্টা করুন এবং যেখানে ধস হচ্ছে
সেই সব জায়গাগুলো যাতে রিহ্যাবিলিটেট করা যায়, অন্য জায়গায় স্থানান্তরিত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করি। বলছি, উত্তর আসানসোলের ভানোরা খোলামুখ কয়লা খনি পরিত্যক্ত হয়ে গেছে দীর্ঘদিন ধরে, জল জমে আছে এবং সেখানে প্রায়শই লোক মারা যাচ্ছে। গতকালও 2টো বাচ্চা মারা গেছে। এলাকার লোকের বক্তব্য যে সেখানে সেলফি তুলতে, ঘুরতে, পিকনিক করতে আসছে, খুব সুন্দর জলটার রং, সে কারণেই ঘটনা ঘটছে। তৃণমূল বলছে যে কেন্দ্রীয় সরকারের কয়লা খনি পরিত্যক্ত হয়ে আছে, জল জমে আছে। আমরা ইসিএলকে বলছি অনেক কিছু ব্যবস্থা করতে, ফেন্সিং দিতে, ডেঞ্জার বোর্ড লাগাতে, কিন্তু যেহেতু কেন্দ্রীয় সরকারের কয়লা খনি, এখানে বিজেপির এমপি এমএলএ বড় বড় নেতৃত্বরা আছেন, কারোর কোনো হুঁশ নেই। কি বলবেন? দেখুন, এই কথাটা, এই অভিযোগটা মোটেই সত্য নয়। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি ইসিএল। সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি হওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলার পক্ষ থেকে আমরা ইসিএলের একটা ম্যানেজমেন্টের একটা সেকশন, যারা তৃণমূলের নেতাদের সঙ্গে সিন্ডিকেট করে এই কয়লা দুর্নীতিগুলো চলছে, তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। আমরা কয়লা মন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, একজন জিএমের বিরুদ্ধে এখানে, এবং সিএমডিকেও চিঠি পাঠিয়েছি। সেজন্যে এই অভিযোগ সত্য নয় যে বিজেপি কিছু বলছে না, আমাদের অফিসিয়াল ডকুমেন্ট আছে। এছাড়া তৃণমূল কীভাবে এর সঙ্গে যুক্ত, সেই ব্যাপারে কীর্তি আজাদ যে চিঠিটা পাঠিয়েছিলেন, সেই চিঠিটাই এখানে যথেষ্ট, যে ইসিএল একটা সেকশন ম্যানেজমেন্ট, তার সঙ্গে তৃণমূলের লোকেরা, তাদের যে সিন্ডিকেট, তারা কিভাবে যুক্ত আছে, এটা তারই প্রমাণ। তার কারণ হচ্ছে চাপে পড়ে কীর্তি আজাদ সেই চিঠিটা উইথড্র করেছেন। কেন উইথড্র করলেন, কার স্বার্থ বিঘ্নিত হচ্ছিল চিঠিটা দেওয়াতে, এগুলো একটুখানি এনকোয়ারি করলেই বোঝা যাবে যে তৃণমূলের কোন কোন নেতা এর সঙ্গে জড়িত আছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার নেতৃত্বে বিস্তীর্ণ এলাকাতে, হরেরাম সিংয়ের নেতৃত্বে বিস্তীর্ণ এলাকাতে ইসিএলের এই যে ঘাবলাবাজি চলছে, কয়লা চুরি, এগুলো আজকে ওপেন সিক্রেট, সবাই জানে এগুলো, এবং অসংখ্য ফেসবুক পোস্ট আমাদের পক্ষ থেকে হয়েছে। আর ইসিএলের করাপ্টেড যারা ম্যানেজমেন্টের যে সেকশনটা করাপশনের সঙ্গে যুক্ত আছে, তাদের বিরুদ্ধে আমরা অলরেডি চিঠি চাপাটি করা শুরু করেছি, এবং আগামী দিনে ওটা চলতেই থাকবে। কিন্তু এই যে ধরুন, এই জল জমে আছে, বাচ্চারা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ফেন্সিং দেওয়া হচ্ছে না, ডেঞ্জার বোর্ড লাগানো হচ্ছে না, এটাও কি এই করাপ্টেড ইসিএলের লোকেদের জন্যই? এই যে ঘটনাগুলো ঘটছে, তার কারণ হচ্ছে ইসিএলের একটা ম্যানেজমেন্টের একটা সেকশন, স্থানীয় তৃণমূলের যারা সিন্ডিকেট করছে, তাদের সঙ্গে জড়িত রয়েছে, এবং আউটসোর্সিং যাদেরকে করা হচ্ছে, সেখানে তাদের মধ্যে একটা সেকশন, সেখানকার লোকাল ম্যানেজমেন্টের একটা সেকশন এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, এবং খরচা বাঁচানোর জন্য তাদের যে দায়িত্ব কর্তব্য আছে, ফিলিং করা ইত্যাদি, এগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে, এবং এগুলোকে অ্যাভয়েড করার সুযোগ করে দেওয়া হচ্ছে এই করাপ্টেড যে সেকশন আছে, তারা এই সিন্ডিকেটটাই এই ব্যবস্থাটাকে চালাচ্ছে। আপনারাও চাইছেন যে মানুষের সুরক্ষার স্বার্থে ফেন্সিং হোক, ঘেরা হোক, যাতে মানুষের মৃত্যু না হয়। ফেন্সিং হওয়ার আগে তো যে জায়গায় ওসিপি কাটা হয়ে গেছে পরিত্যক্ত, সেই জায়গায় ফিলিংয়ের একটা সিস্টেম আছে। আমরা নিশ্চিতভাবে এই ঘটনার আমরা কগনিজেন্সে নিয়েছি, আমরা সিএমডিকে চিঠি লিখছি, কয়লা মন্ত্রীকেও জানাচ্ছি। বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ, মানে তাদের নিরাপত্তা নেই, এই রকম যেমন ওসিপিগুলো পড়ে আছে পরিত্যক্ত, এখানে যেমন ডেঞ্জার আছে, ঠিক সেরকম যেখানে তলা থেকে কাটা হচ্ছে সেখানে ধস নামছে, সেই ধস, সেই জায়গাগুলো ফিলিং করা হয়নি বলে ধস নামছে, নাহলে তো ধস নামতো না। সেই জন্য এই সমস্ত ব্যবস্থাটা, নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত করা হয়, এবং এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কারা প্রতিবন্ধকতা কারা সৃষ্টি করছে, কেন করছে, এই বিষয়ে যথেষ্ট তদন্ত করার জন্য এবং কড়া অ্যাকশন নেওয়ার জন্য আমরা কয়লা মন্ত্রীর কাছে দরবার করছি। হয়েছে, ছেলেমেয়েরা চলে আসছে, কেউ রিল বানাতে, কেউ ঘুরতে, কেউ দেখতে, একের পর এক ঘটনা ঘটছে। আজকে কি ঘটনা শুনে এলেন, কি হলো? এই ঘটনাটা প্রতিদিনই প্রায় আমাদের কাছে দুর্ভাগ্য এটা, যে একটা ইসিএলের একটা খনি, পরিত্যক্ত খনি, তাদের লাপরওয়াহি, তাদের এটার প্রতি কোনো গুরুত্ব নেই। প্রতিদিন তাদের কানেও খবর যাচ্ছে, নিউজে দেখছে, তারা প্রতিদিন 1-2 জন করে মারা যাচ্ছে, তারা এটা খবর রাখছে না। এবার আমরা স্থানীয় মানুষ নিয়ে
আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। আজকেও দেখা গেল দুজন, তার মধ্যে ব্যাগও পাওয়া গেল, ব্যাগে জুতো, ব্যাগ, মোবাইল সমস্তই পড়ে আছে। স্কুল ছাত্র বলেই মনে হচ্ছে নাকি? স্কুল ছাত্র বলে এখন ডিটেল প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত তৎপরতার সাথে বডিগুলো প্রত্যেকবারই দেখেছি। আসানসোল পুলিশের পক্ষ থেকে যেভাবে এটা রিকভারি হয়, তারা এনকোয়ারি করে দেখুক কোথাকার ছেলে, তারা স্টুডেন্ট নাকি।